সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ইরানের সাথে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে আসলেই পেরে উঠছে না, যে প্রবল ইচ্ছা নিয়ে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটির উপর হামলে পড়েছিল, সেই ইচ্ছা যে তাদের পূরণ হয়নি এবং হওয়ার সম্ভাবনাও অনেক ক্ষণ, এখন কিন্তু তার কোনো ইরানপন্থী বিশ্লেষকরা নন। এমন ধরনের কথা বলছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কট্টর ইসরায়েলপন্থী বিশ্লেষকরাও। তারা বলছেন, এখনও যদি ইরান যুদ্ধ থেকে আমেরিকা বেরিয়ে না আসে, অথবা যেভাবেই হোক ইরানের সাথে একটি সমঝোতা চুক্তিতে আসতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মধ্য দিয়ে বিদায় নিতে হবে। রবার্ট কাগান নামের এই রক্ষণশীল চিন্তাবিদের মতে একথা ঠিক, সামরিক শক্তির দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম একটি। অথচ সেই দেশ তো বটেই, তার সাথে ইসরায়েলের মতো একটি শক্তিশালী দেশ যোগ দিয়েও 1 মাস ধরে যুদ্ধ চালিয়েও ইরানের মতো একটি দেশকে তারা হারাতে পারেনি। রবার্ট কাগান মন্তব্য করেছেন, এত শক্তিধর দেশ হওয়ার পরও আমেরিকা এবং ইসরায়েল মিলে কেন ইরানকে হারাতে পারল না? অথবা তারা যদি আরও কিছুদিন যুদ্ধ চালিয়েও যান, তারপরও কি তারা ইরানকে হারাতে সক্ষম হবেন? রবার্ট কাগান সেই সম্ভাবনাও কিন্তু নাকচ করে দিয়েছেন। রক্ষণশীল এই চিন্তাবিদ বলেন, বাস্তবতা হলো ইরান যুদ্ধ আসলে বোমা আর ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এই যুদ্ধ আসলে ধৈর্য, অর্থনীতি, জনমত এবং বড় ধরনের কৌশলের একটি যুদ্ধে পরিণত হয়েছে। সেখানেই পিছিয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যে যুদ্ধে বিজয় অর্জন করা যায় না, সেই যুদ্ধে এত সহজে জয়লাভ করা কিন্তু সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেটি কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ধারণা করেছিলেন, তাদের এবং ইসরায়েলের সম্মিলিত যে শক্তি, সেই শক্তি প্রয়োগ করে কয়েকদিনের মধ্যেই তারা ইরানকে পরাজিত করতে সক্ষম হবেন। এর বাইরে ইরানের উপর ব্যাপকভাবে মানসিক চাপ প্রয়োগ করার একটি কৌশল নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই যে কথায় কথায় বলতেন, ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ইরান বলে কোনো রাষ্ট্র পৃথিবীর বুকে আর থাকবে না, ইরানি সভ্যতার বিলুপ্তি ঘটিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু ছিল ওই মানসিক চাপ প্রয়োগেরই অংশ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই কৌশলও কোনো কাজে আসেনি। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি ইরানের উপর এই ধরনের চাপ প্রয়োগ করে এসেছেন। যে দেশটি বছরের পর বছর বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন, তাদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করার পরও তারা যে মাথা নত করেনি, বরং তারা যে শক্তিমত্তা অর্জন করেছে, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সেটি উপলব্ধি করতে পারেননি। আর সে কারণেই তার এই কৌশলও কোনো সুফল বয়ে আনেনি। ইসরায়েলপন্থী এই চিন্তাবিদ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। অপরদিকে ইরান তো অত্যন্ত শক্তিমত্তার সাথে আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলা করে যাচ্ছে, সেই সাথে তাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে
ইরানের যে সমস্ত প্রক্সি শক্তিগুলো রয়েছে সেগুলো। একদিকে ইসরায়েলকে নাজেহাল করে ছাড়ছে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের কয়েকটি মিলিশিয়া গ্রুপ এবং ইয়েমেনের হুথিরা। ঠিক এমন একটি পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে জয়লাভ করা একেবারেই অসম্ভব, সেটিও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়েও ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে তিনি আরও যুদ্ধ চালিয়ে যাবেন এবং যুদ্ধের মধ্য দিয়েই তিনি ইরানকে পরাজিত করবেন, তাহলে সম্ভবত তিনি আরও বড় ধরনের ভুল করতে যাচ্ছেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালাতে থাকে, ইরান কিন্তু বসে থাকবে না। এবং তারা যে বসে থাকবে না, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তছনছ করে দেওয়ার ক্ষমতা যে ইরানের আছে, তারা কিন্তু সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। এর বাইরে ইরানের যে সমস্ত প্রক্সি শক্তিগুলো আছে, তারাও যদি একযোগে মাঠে নামে, তাহলে পরিস্থিতি হবে কিন্তু আরও ভয়াবহ। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটি এবং আমেরিকা এবং ইসরায়েলের যে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলো কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলমান থাকে, তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়বে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অবস্থা বিশ্লেষণ এবং এই ভূখণ্ডে নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, সেই যুদ্ধের ফলাফল টেনে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চিন্তাবিদ বলেন, ইরানে যুদ্ধ করা যতটা সহজ, সেখান থেকে বিজয়ীর বেশে ফিরে আসা কোনোভাবেই ততটা সহজ নয়। ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে আমেরিকা কোন ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, অর্থনৈতিকভাবে তারা কতটা ক্ষতির শিকার হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প যদি এখনও সঠিক সিদ্ধান্ত না নেন, যুদ্ধে তো তিনি জিততে পারেননি, এখন যদি তিনি কৌশলগত সিদ্ধান্ত নিতেও ভুল করেন, তাহলে আমেরিকাকে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক বা আফগানিস্তানের মতো আরও একটি পরিস্থিতির মুখোমুখি হবে, না সেই অবস্থা থেকে ভালো অবস্থানে থেকে এই যুদ্ধক্ষেত্র থেকে তারা সরে আসবেন, সেটি কিন্তু নির্ভর করছে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর। আর সে কারণেই প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোন দিকে নিয়ে যাবেন? ইরাক আফগানিস্তান যুদ্ধের পরিণতির দিকে, নাকি সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথে? ডোনাল্ড ট্রাম্প যদি সম্মানজনকভাবে এই যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই তাকে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলার পথ পরিহার করতে হবে। তার পরিবর্তে তাকে হাঁটতে হবে কূটনীতির পথে। এখন দেখা যাক তিনি কোন পথে হাঁটেন। সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প কি ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি নিশ্চিত পরাজয় এড়াতে কূটনীতির পথে হাঁটবেন? আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।